হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। এখানে দেখুন পুঁই শাকটা কত সুন্দর হচ্ছে, একটা কিন্তু 10 ইঞ্চির গ্রো ব্যাগে। আর এই গ্রো ব্যাগটা আমার নিজে হাতে বানানো। আর এইদিকে পর্তুলিকা গাছের বাহারটা দেখুন কত সুন্দর ফুল দিচ্ছে। অনেকেই কিন্তু এটা খরচ করেন ওটা খরচ করেন, আমি কিন্তু খুব কম খরচেই কিন্তু আমি গাছ থেকে এত ফুল পেয়ে থাকি বা ফলও হারভেস্ট করি। আর এখানে দেখুন মৌমাছির আনাগোনায় এখানে ফুলের পরাগন হয়ে যায়। তা আমি এই মৌমাছির পরাগন থেকেই আমি কিন্তু দুটো কালার পেয়ে গেছি। আর আমার এইভাবেই হাত পলিনেশন করতে হয় না, হ্যান্ড পলিনেশন অনেকেই করেন, আমি হ্যান্ড পলিনেশন করি না। তবে আমি গাছে একটু যত্ন বেশি, মানে রাসায়নিক বা কীটনাশক হয়তো বলি না, তার জন্য আমার ভিডিওতে অনেকেই হয়তো সাবস্ক্রাইব করেন না, হয়তো ভালো লাগে না, জানি না। খুব কষ্ট করেই আপনাদের জন্য ভিডিও বানাই। আর এখানে দেখুন আমি এই যে বাদাম গাছ লাগিয়েছিলাম, চীনা বাদাম খুব সুন্দর হয়েছে। আর চীনা বাদামের গাছের বসালে কিন্তু গোড়া বাঁধতে হয়। এই দেখুন শিকড়, আর এই শিকড়েই কিন্তু হবে বাদাম। তো তার জন্য আজকে আমি একটা খাবার দেব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি খাবার আমি গাছে দেব। আর গাছের গ্রোথটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইভাবে আমরা চীনা বাদাম কিন্তু অবশ্যই লাগাতে পারি। আর আমার এত গরমেও দেখুন লঙ্কা গাছটা কত ফ্রেশ। এছাড়াও আরও লঙ্কা গাছ বসানো আছে, এই লঙ্কা গাছের ভিডিও একটা দিয়ে দেব। গরমে আপনারা কিভাবে ফ্রেশ লঙ্কা গাছ রাখতে পারবেন আপনার ছাদ বাগানে। হ্যালো বন্ধুরা, আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখলে আপনারা কিন্তু অনেক কিছু জানতেও পারবেন, শিখতেও পারবেন। আর পেয়ারা গাছটা হাফ ড্রামে যে রিপোর্ট করেছিলাম ফুল অবস্থায়, তবে দেখুন পেয়ারা গাছে কিন্তু গুটি সেট হয়ে গেছে। তো এই পেয়ারা গাছটা কীভাবে রিপোর্ট করেছিলাম এর ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ফুল অবস্থায় আপনারাও রিপোর্ট করতে পারেন। আর দেখুন এখানে যে চাল কুমড়ো চারা দুটো লাগিয়েছিলাম, এই দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা অবশ্যই চারা বসান। আর এদিকে কিন্তু আমি লাফার চারাগুলো বসিয়ে ফেলেছি। তো কিভাবে গতকালই বসিয়েছি দেখুন, আমি ঢেকেও রাখিনি, কিচ্ছু করিনি, এইভাবেই সকালে বসিয়েছি। তো এটাও কিভাবে বসিয়েছি পরের ভিডিওতে দেখিয়ে দেব, কারণ অনেক বীজ থেকে আমি কিন্তু চারা রেডি করে ফেলেছি, এবার শুধু বসানোর জন্য। আর গ্রো ব্যাগ তো আমার প্রচুর রেডি। চলুন আজকে আমি দেখিয়ে দিচ্ছি আমি এই বাদাম গাছের গোড়ায় কি খাবার দেব। তো এখানে আমি একটু 1 মুঠো নিম পাতা নিয়েছি, আর পুরনো মাটি আর কিচেন কম্পোস্ট নিয়েছি এই 1-2 ভাগ, আর এখানে আছে আর 1 ভাগ গোবর সার। তো এই 3টে জিনিস আমি কিন্তু এখন মিশিয়ে নেব। আর এর সঙ্গে আরও 2টো জিনিস অ্যাড করব, সে দুটো আমি দেখিয়ে দিচ্ছি কি কি আমি অ্যাড করব। তো দেখুন আমি এখানে 1 চামচের মতো ফিরোডান দিয়ে দিলাম। আর আমি এখানে আন্দাজ মতো করে আমার অনুযায়ী আপনারা চামচ দিয়ে মেপে নিতে পারেন, আমি 3 চামচ সুপার সিঙ্গেল ফসফেট দিচ্ছি, কারণ এতে আরও শিকড় বৃদ্ধি হবে আর গাছও কিন্তু মজবুত হবে, গাছ স্ট্রং হবে। আর স্ট্রং হলে সেই গাছ থেকে কিন্তু আমরা অনেকটাই ফলের আশাও করতে পারবো, সেটা ফল হোক, সবজি হোক আর ফুল হোক। তো এখানে আমি দিয়ে দিয়েছি। তো আমি এর সঙ্গে এবারে আমি এইগুলো সব মিশিয়ে নেব ভালোভাবে। তো দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। আমি একটু বাগানে খরচটা খুবই কম করি, আর যেহেতু খরচ কম করি কারণ আমার হাজব্যান্ডের আগেও বলেছি যে পছন্দ করেন না বাগান করা। তো যাই হোক, আগের থেকে তবু এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, অতটা কিছু বলে না। আর আমার ছাদের নিচেই যে আমি সব ছাদ নষ্ট হয়ে যাবে এটাই বলেন, তো আমি বাঁশ দিয়ে বা পিভিসি পাইপ দিয়ে নানা রকমভাবে র্যাক বানিয়ে আমি কিন্তু গাছগুলোকে রেখে দিচ্ছি। আর ইটের উপরেও রাখছি ট্রেগুলো। তো আপনারাও চেষ্টা করবেন ছাদটাকেও বাঁচাবেন, এটা কিন্তু সবাই পছন্দ করেন না। তো অনেকে বলেন ছাদ নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু অনেক দিন ধরেই বাগান করছি। হয়তো বলবেন আপনার চ্যানেল গ্রো হচ্ছে না, এটা কোনো ব্যাপার না, কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবেই আপনারাও বাগান করুন, হবে। তবে আমি বেশি খাদ্য দিই না বা বেশি কথাও বলতে পারি না,
তার জন্য হয়তো হয় না, এটাও হতে পারে। অনেকেই কিন্তু নানা রকমভাবে ভিডিও করে কথা বলতে পারেন, তার জন্য হয়তো। তো আর আমি ইংলিশটাও একটু কম বলতে পারি, অনেকেই জানেন আমার একটু বাদো বাদো হয়, তো এটা আমার ছোট থেকেই অভ্যাস, তো তার জন্যই হতেও পারে। তো চলুন, আমার খাবারটা রেডি হয়ে গেছে। এবারে আমি কি করব, গাছে কিভাবে দেব সেটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আশা করি আমি এই বাদাম গাছ থেকে কিন্তু যতটা পাওয়ার মতো সেটা অবশ্যই আমি পারবো, কেন করতে পারবো, কারণ বাদামটা পেয়ে যাব। কারণ হচ্ছে আমি অর্গানিকভাবে করছি, এখানে কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করছি না। তবে যদি যারা রাসায়নিক সার দিতে চান তারা অবশ্যই একটু লাল পটাশ আর ডিএপি দিতেই পারেন, কোনো অসুবিধা নেই, তবে দেব না, কারণ সেটা তো খরচা হবে। তো আমি এখানে সবজির খোসা আর নিয়েছি গোবর সার আর সুপার সিঙ্গেল ফসফেট দিয়েছি। তো এতে আশা করছি আমি বাদাম গাছ থেকে কিন্তু বাদাম পাবো। আর সপ্তাহে একদিন আমি কিন্তু গাছে কি খাবার দিচ্ছি সেটাও আমি ভিডিও শেষে বলে দেব। চলুন খাবারটা এবারে দেওয়া যাক। এরপরে দেখুন, এই যে গাছ আছে এইখানে আমি এই মাঝখানে ঢেলে দিচ্ছি, দিয়ে আমি প্রত্যেকটার গোড়ায় কিন্তু দিয়ে দেব। এই দেখুন, এইভাবে দিলে গোড়াটাও আমার বাঁধা হয়ে গেল। তারপরে খাবার দেব, আর এই ফুল একটা দুটো আসলেই এবারে কিন্তু খাবারটা দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা এইভাবে দেবেন। আর আমি এখন এই প্রতিটা গাছে কিন্তু গোড়াটা আমি বেঁধে দেব। আর যেদিন যে কাজটা আমি করি সেই কাজটা কিন্তু একই দিনে সব গাছকেই খাবার দিয়ে দিই। তো দেখুন এইভাবে। আর এই যে গ্রো ব্যাগে লাগিয়েছি, তো গ্রো ব্যাগে দিয়ে দেব এইভাবে। দেখুন, তো অবশ্যই এইভাবে দেবেন। আর তেমন কিন্তু পোকামাকড় লাগে না এই গাছে, তবু বলে দিচ্ছি যদি আপনাদের তেমন পোকামাকড় লাগে তো অবশ্যই আপনারা ঘরোয়া পদ্ধতিতে একটু মাঝে মাঝে পেঁয়াজের খোসা ভিজিয়ে গাছে স্প্রে করে দেবেন। আর এছাড়াও নানা রকম কীটনাশক আছে, আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি, বড় ভিডিও দেখানো হচ্ছে না, যাই হোক তো দেখিয়ে দেব আমি আবার। তো এইভাবে প্রত্যেকটাই দিয়ে দেবেন, দিয়ে এবারে পানি দিয়ে দেবেন। তো দেখুন আমার দেওয়া হয়ে গেছে।